তাড়াতাড়ি আসো না। কেন দৌড়াতে পারছো না? আস্তে আস্তে আসো, না পেলে পরের ট্রেনে যাবো। আরে চলেই তো এসছি, এই তো। আরে হয়ে যাবে, তুমি কি জানো, হয়ে যাবে না। আরে নেমেই তো গেছি, হবে না। ওরে বাবা রে, পরের ট্রেন আবার আধা ঘন্টা পর। দাঁড়াও দাঁড়াও, বলে কি হবে না, হয়েছে। আমরা যে কি অবস্থা, কেটে একবার দেখাতে পারতাম। বাজার করতে লাস্ট দিন আসা মানে একদম বিপদ। আমি কি বলবো, আজ মাকে দেখাচ্ছি, দাঁড়াও। এই যে দৌড়ে দৌড়ে ট্রেন ধরেছি, বারবার করে বলে কি হবে না হবে না, ট্রেন আর ধরতে পারবো না। অবস্থা আমাদের বিধ্বস্ত অবস্থা। আমি একটা ভিডিও করতে পারিনি, মানে ভিডিও করেছি বাট এভাবে ভিডিও করতে পারিনি। অবশ্যই একটা লং ভিডিও শেয়ার করবো। তোমরা তো দেখতেই পারলে কয়েক সেকেন্ডের জন্য কিন্তু ট্রেনটা মিস করতে করতে আমরা বেঁচেছি। আর এখন কিন্তু আমরা পৌঁছে গেলাম আবারও গুমা। আর হ্যাঁ, আমি কিন্তু ঠাকুরের যাবতীয় সমস্ত জিনিস এবং কাঁসা পিতলের জিনিস কিন্তু হাবড়ার 2 নম্বর গলি থেকে কিনেছি। তোমরা যদি কেউ নিতে চাও তাহলে কিন্তু অবশ্যই 2 নম্বর গলিতে গেলেই সব পেয়ে যাবে। বাড়ি ফিরতে ফিরতে অনেকটাই লেট হয়ে গেছে, তাই আগে থেকেই রিপনকে ফোন করে দিয়েছিলাম যে আমাদেরকে একটু নিয়ে যায়। তারপরে এখন দেখো রাত প্রায় 11:15টার সময় আমরা 3 জন মিলে যাচ্ছি বাড়িতে। আজকের ভিড়ে হেঁটে হেঁটে আমার পায়ের তো একেবারেই খারাপ অবস্থা, প্রচুর পরিমাণে পা ব্যথা করছে। আর হ্যাঁ, আমাদের এই শাশুড়ি বৌমার শপিং এর ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আজকের মতো তাহলে আসি, দেখা হবে তোমাদের সাথে খুব শিগগিরই নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, বাই।